অবশেষে কিউবায় ভিড়ল রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার, যাতে আছে 7,30,000 ব্যারেল তেল। 3 মাসের মধ্যে এই প্রথম কোনো তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছালো। তবে জাহাজটি পৌঁছানোর সময়ও আশেপাশের শহরের বেশিরভাগ অংশসহ কিউবার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না। কিউবার মাতানসস বন্দরে নোঙর করে আনাতোলি কোলদোকিন নামের জাহাজটি। আমেরিকার চলমান জ্বালানি অবরোধের মধ্যে জাহাজটিকে কিউবায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। আনাতোলি কোলদোকিন জাহাজটিও আমেরিকার নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আমেরিকা বলছে মানবিক কারণে জ্বালানি সরবরাহের অনুমতি দিয়েছে তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিউবার কর্তৃপক্ষ জানায়, রাশিয়া থেকে পাওয়া এই জ্বালানি সবার আগে হাসপাতাল ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। básicamente para satisfacer las necesidades de las instalaciones críticas que tenemos. আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হাসপাতাল, আবাসিক বিদ্যালয়ের চাহিদা পূরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নির্দিষ্ট পরিমাণ পেট্রোলও উৎপাদন করব, যা বর্তমানে পেট্রোল সরবরাহে যে সাময়িক চাপ রয়েছে তা কিছুটা লাঘবে সহায়তা করবে। ডিজেলের ক্ষেত্রে যা সবচেয়ে জটিল জ্বালানি এবং বর্তমানে যার সরবরাহ পরিস্থিতি জ্বালানির দৃষ্টিকোণ থেকে বেশ চাপপূর্ণ, সেটি প্রধানত বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমে বরাদ্দ করা হবে। Y al resto de las actividades que hoy transitan en la economía que se han visto indiscutiblemente afectadas. কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল জানান, 3 মাস ধরে কিউবায় কোনো তেলবাহী জাহাজ না পৌঁছানোয় জ্বালানি সংকটে কোটির বেশি মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। মারাত্মকভাবে ব্যাহত হয়েছে হাসপাতাল, গণপরিবহন ও কৃষি উৎপাদন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কিউবায় নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি থেকে শুরু করে নিষেধাজ্ঞা, কঠোর বিধিনিষেধ, এরপর জ্বালানি সংকট, বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটি মানুষ, সব মিলিয়ে কিউবার অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। একই সাথে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে তেল নিয়ে রাশিয়ার জাহাজ নোঙর করার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দেশটিতে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।